নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সাপোর্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম মহিলাদের জন্য হচ্ছে বিশেষ খবর অরুণোদয় নিয়ে। অরুণোদয় প্রকল্পে অরুণোদয় 3.0 যে স্কিমের আন্ডারে এখন যারা যারা আবেদন করছেন ওনাদের মনে একটা বিভ্রান্তি আছে। অনেকেই বলছেন যে ওনাদেরকে যে আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, সেজন্য সার্কেল অফিস থেকে লাগবে, আপনাদের গাঁওবুড়া থেকে লাগবে বা গ্রাম পঞ্চায়েত থেকে লাগবে, এরকম ইনকাম সার্টিফিকেটের জন্য অনেকে বলছেন। কিন্তু সেটাতে আসাম সরকার সেটা স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে, যদি আপনাদের অরুণোদয়ে আবেদন করতে চান, যদি আপনারা এবং আপনাদের কাছে যদি রেশন কার্ড আছে, তাহলে ইনকাম সার্টিফিকেটের কোনো দরকার নেই, কোনো ধরনের ইনকাম সার্টিফিকেট লাগবে না। এরকম যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যে কোনো গ্রুপ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, যারা এরকম বিভ্রান্তি ছাড়িয়ে মানুষদেরকে সেই ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য বলছেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগ পেলেই আসাম সরকার, আসাম পুলিশ সেটা স্ট্রিক্ট অ্যাকশন নেবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, মানে সেটা বলে দেওয়া হয়েছে। এবং তার জন্য প্রত্যেক জেলার ডিসিদেরকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে লক্ষ্য করার জন্য। এবং আপনারা যদি অরুণোদয়ের এইবার আবেদন করছেন, তাহলে আপনাদের কোনো ধরনের ইনকাম সার্টিফিকেট লাগবে না। অনেক মহিলারা ওনারা মনে করছেন ইনকাম সার্টিফিকেট লাগবে, ওনাদেরকে এই খবরটা আপনারা তাড়াতাড়ি পৌঁছে দেবেন, কারণ আসাম সরকার সেটার জন্য অলরেডি স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে। দর্শক, আজকে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আপলোড হয়। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জিৎ দেব, একজন ফটোগ্রাফার, উনি একটা ভিডিও আপলোড করার প্রায় ঘন্টা 2 ঘন্টা পর খবর আসে সেই ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই ব্যক্তি ফেসবুকে তার স্বামী, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া এবং তার শালাকে দোষারোপ করে একটা ভিডিও ফেসবুকে আপলোড করার পরে নিজে নিজের আত্মহত্যা করবে বলে এরকমও ভিডিওতে বলেছিল সেই ব্যক্তিটি। কিসের কারণে, পরিবারের কোনো কিছু হয়েছে এরকম। তারপরে আজকে জানলাম সেই ব্যক্তিটি, সন্ধ্যা নাগাদ জানলাম সেই ব্যক্তিটি মহাসড়কের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটা নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কিন্তু আমরা মনে করি যে কোনো সমস্যা হতেই পারে, সেটাকে মানে এই পদক্ষেপটা নেওয়া উচিত নয়, যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি। দর্শক, প্রত্যেক জিনিসেরই খুঁজলে রাস্তা বের হয়, যে খুঁজে সে পায়। কাছাড় জেলার কাঠিগড়াতে আজকে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। মোট 21,869 জন হিতাধিকারী পেলেন নতুন রেশন কার্ড। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা মহোদয়। দ্বিতীয় পর্যায়ের এই আনুষ্ঠানিক সূচিতে সেখানে আমাদের কাছাড় জেলার ডিসি মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, 21,869 জন হিতাধিকারী। দর্শক, যারা ব্যাডমিন্টন খেলতে চান তাদের জন্য হচ্ছে একটা সুখবর, ব্যাডমিন্টন প্রেমীদের জন্য। শিলচরের নিউ ভগতপুরে 26শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ব্যাডমিন্টন কম্পিটিশন, বরাক ভ্যালি প্রাইজ মানি ওপেন, যেটা অর্গানাইজ করছে ওয়েস্ট শিলচর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। সেখানে ম্যানসও হবে, পুরুষ মহিলারাও খেলতে পারবে, বয়েজ ছেলেরা মেয়েরা খেলতে পারবে। তারপরে আপনাদের আন্ডার 17ও আছে সেখানে, ভেটারান মানে যারা ওনাদেরও আছে। তো যারা যারা এই ব্যাডমিন্টনে যারা যারা কম্পিটিশনে আপনারা যারা পার্টিসিপেট করতে চান, করতে পারবেন। সেখানে প্রাইজ মানি সঙ্গে ট্রফিও থাকবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এন্ট্রি করার জন্য, 8794733976 এই নাম্বারে। দর্শক, শিলচরের পদ্মার টয়োটার তরফ থেকে আজকে 2024 ইংরেজির 24টি সার্বজনীন দুর্গা পূজা কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়েছে। সেই পদ্মার টয়োটার ওনাদের যে ভবন বরাইল হোমস, যেটা সেই অম্বিকাপট্টি বরাইল হোমস, সেই অম্বিকাপট্টি বরাইল হোমসে এই অনুষ্ঠানটা আজকে করা হয়েছে। পদ্মার টয়োটার যিনি স্বত্বাধিকারী বিবেক পোদ্দার মহোদয়, উনি এই প্রাইজ গুলা আজকে উনি দিয়েছেন মোট 24টি সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে। কাছাড় পুলিশের একটা বৃহত্তর একটা সাফল্য। দর্শক, কাছাড় পুলিশ এবং STF স্পেশাল টাস্ক ফোর্স, যেটা গোপন সূত্রে খবর পেয়ে গতকালকে রাত্রিবেলা কাছাড় জেলার শিলডুপি অঞ্চলে একজন ব্যক্তিকে তার বাইক আটকিয়ে তাল্লাশি করার পরে পাওয়া যায় 60,000টি ইয়াবা ট্যাবলেট সহ 125 গ্রাম হিরোইন, যার বাজার মূল্য 20 কোটি টাকার অধিক বলে সেটা জানিয়েছেন এবং সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, কোথা থেকে নিয়ে আসছে, কি হচ্ছে, সেটা এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইক প্রেমীদের জন্য সুখবর, জাবা বাইক কিনলে পাবেন আকর্ষণীয় অফার, ক্যাশ ডিসকাউন্ট 15,000 টাকা পর্যন্ত, এক্সচেঞ্জ বোনাস 25,000 টাকা পর্যন্ত, ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটা সারপ্রাইজ গিফট। তাড়াতাড়ি করুন, কেজে অ্যাসোসিয়েটস, সুনাই রোড, শিলচর। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর বিয়ের জন্য নিয়ে এসছে ধামাকা অফার। সীমিত মজুরিতে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় থাকছে একটি আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন
নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচরে। মোবাইল নম্বর হচ্ছে 8486971375। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসাম পুলিশের বাল্য বিবাহ বিরুদ্ধে অভিযান ফেজ 2, দ্বিতীয় পর্যায়ের অভিযান। সেই অভিযানে যেটা আমরা খবর পেলাম, আসামে মোট 335টি কেস রেজিস্টার হয়েছে। তার মধ্যে মোট 431 জনকে গ্রেফতার করা হয়েছে। 431 জনকে গ্রেফতার করা হয়েছে দশমিন্দু। তার মধ্যে সব থেকে হাইয়েস্ট হচ্ছে ধুবড়ী জেলা। ধুবড়ী জেলা থেকে 68 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের শ্রীভূমি জেলা থেকে 22 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে দশমিন্দু। এবং আসাম পুলিশ স্ট্রিক্ট ওনারা জানিয়ে দিয়েছেন, যদি কেউ বা কাহারা ভুয়া ওনারা সেই বার্থ সার্টিফিকেট বানিয়ে বিবাহ করছে, নাবালিকার সঙ্গে বিবাহ করানো হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যদি কোনো কাজী বা যে পূজারীও হতে পারে যারা এরকম এই কাজে বিবাহ করানোর, বাল্য বিবাহের কাজে যারা লিপ্ত আছেন, ওনাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। পরিবারের লোকও হতে পারে যে বিবাহ করবে, তার এগেনস্টেও অ্যাকশন নেওয়া হবে। তাই যদি এরকম কোনো জায়গাতে বাল্য বিবাহ দেখছেন, তাহলে আপনারা পুলিশকে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন দশমিন্দু। বরখলার রায়পুরে বরাক নদীতে পড়ে মৃত্যু হয়েছিল মা এবং মেয়ের দশমিন্দু। হেলি বেগম বরভুইয়া 21 বছর এবং ওনার কন্যা সন্তান 13 মাসের জন্নত বেগম। এবং ওনাদের মৃত্যুর পর সেই হেলি বেগমের যে বাবা, সেই বাবা হেলি বেগমের স্বামীর উপর উনি অভিযোগ করেছেন দর্শক। কি বলছেন সেটা আমি আপনাদেরকে জানাবো। সেই হেলি বেগমের যে স্বামী রহিস উদ্দিন বরভুইয়া, সেই রহিস উদ্দিন বরভুইয়া 28 বছর বয়স, ষড়যন্ত্র করে নাকি সেই হেলি বেগমকে হত্যা করেছে বলে এরকম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আপনারা সেটা একবার শুনে নিন। ওই দিন রাত্রে আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে কেন চাটা খাইয়া 8:30টায় বারোইয়া গেছি। বারোইয়া তো বাড়ি যেত। আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম, কয়টার সময় খবর পাইলাম? 11টা 11:30 ওই রকম খবর পাইছি যে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি, আমরা এটা হেফায় যে এটা নিশ্চয় মার্ডার হইব। মানে জামাই 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 নাম রহিসুদ্দিন বলবো, মানে মায়ের উপরে এফআইআর করছে। ওটা ওই সন্দেহ আমরা কি সন্দেহ যে এটা মার্ডার হইব। একই আছে 8:30টায় বাড়িয়ে গেছে। এরপরে 11টা আমরা তো খবর পাইতে হইতে 11:30 12টা দাঁড়িয়ে হয়েছে। এত সময় একই আছে, তারা না করছেন খাইতা না। আমি আমি চাচা। দর্শক, ওই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেই থাকবেন। ধন্যবাদ।